ওযু করবার পূর্বে যদি আপনি দোয়াটি না পড়েন তাহলে আপনার ওযু পরিপূর্ণ হবে না। অনেক ইমামের মতে ওযুর পূর্বে এই দোয়াটি পড়া ফরজ, কিন্তু আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মতে ওযুর পূর্বেই দোয়া পড়া সুন্নাত। দোয়াটির ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি যখন ওযু করবে ওযুর শুরুতে এই দোয়াটি পাঠ করবে। আবু হুরায়রা যতক্ষণ পর্যন্ত তোমার ওযু চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তোমার আমল নামায় নেকি লিখতেই থাকবে। সেই দোয়াটি কি? সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো ওযুর শুরুতে পড়া সুন্নাত। আমরা অনেকে এত দ্রুত ওযু করি, বিসমিল্লাহ পড়বার সময় নাই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওযুর শুরুতে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ পড়ে যতক্ষণ পর্যন্ত ওযু চলবে তার আমল নামায় নেকি লিখতেই থাকবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযু করবার পরে কোনো ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করে, সালাতুল হাজত তাহিয়াতুল ওযু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মর্তবা আল্লাহ তাআলা অনেক অনেক বৃদ্ধি করে দেয়। কেমন বৃদ্ধি করে দেয়? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিলাল এমন কি নেক আমল তুমি করো? কেন ইয়া রাসূলুল্লাহ? বিলাল বলো, আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পাইছি, আমি তোমার হাঁটার শব্দ শুনতে পাইলাম, তোমার ছায়া দেখতে পেলাম, কি আমল করছো বলো? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুল করবার পরে অদ্যাবধি পর্যন্ত তেমন কোন আমল আমার নাই গো নবী। ওগো নবীজি, তবে একটা আমল আমি সব সময় করি। কি আমল করো ওগো নবীজি? যখন আমি ওযু করি 2 রাকাত, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, 2 রাকাত নফল নামাজ আদায় করি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিলাল এই কারণে আল্লাহ তাআলা তোমার মর্তবা এমন বাড়ায়া দিয়েছে রে বিলাল, আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পাইছি। বিলালের দাম আল্লাহর দরবারে এমন বেড়ে গেছে, বিলাল আযান দেওয়া বন্ধ করে দিয়েছে তো পূর্ব দিগন্তে সূর্য ওঠাই বন্ধ হয়ে গেছে। যখন আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে তাশরীফ আনলেন, তখন দিনে দিনে মুসলমানেরা ইসলাম কবুল করা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম বলে, রাসূল এখন তো নতুন মুয়াজ্জিন নিযুক্ত করতে পারেন, শিক্ষিত লোকের অভাব নাই, নবীজি সুন্দর কণ্ঠওয়ালা লোকের অভাব নাই। আল্লাহর হাবিব বলে, কেন বিলালের কি সমস্যা? বলে, বিলাল আশহাদু বলতে পারে না। বিলাল আশহাদু বলে, কেমনে বলবে? বিলালের জিহ্বার মধ্যে উমাইয়া ইবনে খলফ পেরাক ঢুকাইয়া দিছিল, এই জন্য শক্ত হয়ে গেল, বিলাল আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। আল্লাহর হাবিব প্রথমে কোনো কথাই বললেন না। একে একে সমস্ত সাহাবীরা যখন বলে, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি বিলালকে মুয়াজ্জিন থেকে পরিবর্তন করলে ভালো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যা মনে করো তাই হবে। পরিবর্তন করা হলো, কিন্তু পরিবর্তন করেছে, ফজরের নামাজ আদায় করেছে, পূর্ব দিগন্তে সূর্য বন্ধ হয়ে গেল, উঠে না। নবীজি একবার, দুইবার, তিনবার বয়ান করলেন, প্রতিদিন একবার বয়ান করলেন সূর্য উঠে, আজকে 3বার বয়ান করলেন সূর্য উঠে না। নবীজি টেনশনে পড়ে গেল, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। জিবরাইল বলে, নবীজি আপনি কেন কান্না করেন? বলে, কেন কাঁদবো না? প্রতিদিন একবার বয়ান করলেন পূর্ব দিগন্তে সূর্য ওঠে, আজ ইব্রাহিম আজকে 3বার বয়ান করলাম সূর্য ওঠে না। বলে, নবীজি আজকে কি আপনার সাহাবী বিলাল আযান দেয় নাই? বলে না। ও নবীজি যতক্ষণ পর্যন্ত বিলাল আযান না দিবে পূর্ব দিগন্তে সূর্যের দেখা মিলবে না। বিলালের দাম কেমন বেড়ে গেল! এই জন্য আল্লাহর দরবারে টাকার দাম নাই, পয়সার দাম নাই, ক্ষমতার দাম নাই, সৌন্দর্যের দাম নাই। আল্লাহ তাআলা চিনে শুধু ঈমান আর আমল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর কাছে সুরতের দাম নাই, অর্থের দাম নাই, পয়সার দাম নাই। আল্লাহ তাআলার কাছে দামি হলো একমাত্র ঈমান আর আমল। যার ঈমান সুন্দর, যার আমল ভালো, আল্লাহ দরবারে তার দাম অনেক বেশি। এই জন্য ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলবেন। যদি আপনি না বলেন আপনার ওযু অসম্পূর্ণ থেকে গেল। এই জন্য ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলবেন, এটা সুন্নাত। অবশ্যই বিসমিল্লাহর প্রতি তাকিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জন্য বিসমিল্লাহ ছাড়া কেউ ওযু করবেন না, অবশ্যই মনে করে বিসমিল্লাহ